মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব শান্তি পেলাম। আপনি যা রেগেছিলেন আমার উপরে, আপনি যে মালিশটা নিলেন, এটাই আমার কাছে অনেক শান্তি। আপনি কোনো চিন্তা করবেন না কাকিমা, আমি পেপার গোল্ডগুলো আপনাকে সব ফিরিয়ে দিয়ে যাব। না না না, এসব আমার কিচ্ছু লাগবে না। তুমি ওই ওই ডান দিকটা ভালো করে মালিশ করে দিতে না। বৌদি আজ কয় না, আর কাল যদি হয় আর তোর সয় না, তখন বোঝেনি। বুঝলে না তো ব্যাপারটা? তোমাকে যে কি করে বোঝাই। আচ্ছা শোনো মন দিয়ে আমার কথা। এই যে ধরো তোমাকে না জানিয়ে ঘটক দিদির জন্য তোমার বুম্বা গয়না কিনে আনলো, তার মানে কি তোমার ছেলের মনের মধ্যে যে ছোট্ট ছোট্ট ভুট্টার দানাগুলো আছে ফুট করে ফুটে পপকর্ন হতে শুরু করেছে। পপকর্ন? পপকর্ন বড় বৌদি। আচ্ছা দেখো, দুটো সমর্থ ছেলে মেয়ে একই ঘরে একই বিছানায় সারাক্ষণ শুচ্ছে, খাচ্ছে, থাকছে, তাতে কি হচ্ছে? তাতে আগুন জ্বলতে পারে তাও তাও করে। ঘি আর আগুন পাশাপাশি থাকলে কি হয় বড় বৌদি? লাগে না, টেরিয়ে বেঁকিয়ে কথা বলো না তো, পরিষ্কার করে খুলে বলো। আমি অত বুঝি না বাবা। তোমার এই মোটা বুদ্ধি নিয়ে না, না মানে আমি বলছিলাম কি বড় বৌদি, তোমার এই তীক্ষ্ণ বুদ্ধিটা তীরের মতো একটু কাজে লাগাও না বড় বৌদি। ও বড় বৌদি, কি বলো? তোমার বিয়ের পর বুম্বা কবে তোমার কোলে এসেছিল? ঠাকুরজি, সে আর তোমাকে বলবে 1 বছরের মধ্যে, মানে প্রথম বিবাহ বার্ষিকীতেই বুম্মা আমার কোলে, ওকে কোলে নিয়ে বিবাহ। ব্যাস কেল্লা পথে বুঝে গেলে তুমি। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। ও বাবা, এটা হওয়া যাবে না। এই তুমি কি ভাবছো ভবানী মল্লিকের বুদ্ধি নেই মাথায়? বড় বৌদি, এটা কি মাস? ভাদ্র মাস বড় বৌদি, ভাদ্র মাস। একবার ভাবো, এই মাসে হঠাৎ করে যদি ওটি বা দিয়ে বসে, তাহলে জাপানের নামটিও আর নেবে না, এই বাড়িতেই একেবারে গেড়ে বসে পড়বে। ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, সমস্ত মাস চলে যাবে, কালের পর কাল চলে যাবে, ঘটক বিদায় আর হবে না। উল্টে বড় বৌদি, তুমি একটু ছোট্ট ঘটককে কোলে নিয়ে আয় ঘুম যায় ঘুম মল্লিক বাড়ি দিয়ে বেড়াতে বেড়াতে যারা বাড়ি ঘুরে বেড়াবে। নিকুচি করেছে, আয় ঘুম যায় ঘুম নিকুচি করেছে। না 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 ঠাকুরজি, এটা হতে দেওয়া যাবে না। ওই 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 শিউলিকেই না এই বাড়ির বউ করে আনতে হবে। হ্যাঁ, আর ওই ঘটক বউয়ের বোন যখন আমাদের দলে, তখন তো হেরে গেলে কিছুতেই চলবে না। তাই আজ থেকে ঘি আর আগুন আলাদা আলাদা। হ্যাঁ আমি জানি। মানে কি 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 জানো? আমি জানি কাকিমা, আপনার খুব কষ্ট হচ্ছে। ওই তখন আপনার কোমরে এত জোর হাঁচকা টানটা লাগলো না, তাই আমি ওই ঠাম্মির কাছ থেকে তেল নিয়ে এসেছি। আপনার কোমরে একটু মালিশ করে দিই। বৌদি, তোমাকে তেল দিতে এসেছে গো। তুমি কি ভাবছো তোমার বড় বৌদি অত বোকা? তীক্ষ্ণ ক্ষুরোধার বুদ্ধি আমার মাথায়। তেলটা আমি নেব, কিন্তু ঠাকুরজি তেলটা না আমি মাখবো না, আমি আরামটা খাবো। এসো গো ও ঘটক বউ, সত্যি কোমরটা আমার বড্ড ব্যথা, একটু মালিশ করলে ভালোই লাগবে। এসো, দাঁড়াও দাঁড়াও, সব ঠিকঠাক করে দিই।
দরকার নেই বাবা, আমার পা পায়ে জুড়ে যাবে। আরে না না কাকিমা, এই তেলটা তো আমি ঠাম্মির কাছ থেকে নিজে গিয়ে নিয়ে এসেছি, এইবারে আর হবে না। আসলে আগের দিন তো ওই তেলের মধ্যে একটা আটার মতো জিনিসপত্রগুলো সব পিছিয়ে। এত কথা বলো কেন? হ্যাঁ, যে কাজটা করতে এসছো সেই কাজটা মন দিয়ে করতে পারো না, সবসময় পটর 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 করেই চলেছে। আর মালিশ করো বড় বৌদিকে। বড় বৌদি তুমি ওই উপর হয়ে শো তো। আর হবে না তো? না না, কি হবে? কিছু হবে না। এই লোনাপতি মহিলা, ছেলের বউকে দু চোখে সহ্য করতে পারে না, এদিকে আবার মেসেজ করিয়ে আরাম খাচ্ছে। একবারে নাক ডাকলে প্রায়। কিছু বললে? না না কাকিমা, কিচ্ছু বলেনি। আপনার আরাম হচ্ছে তো কাকিমা? খুব খুব আরাম হচ্ছে। আরাম দিয়ে একবারে শাশুড়িকে হাত করবে ভেবেছে। কচু করতে দেবো আমি। তোমাকে না তাড়ানো পর্যন্ত না আমার শান্তি নেই কটক দিদি। যাক বাবা, খুব শান্তি পেলাম। আপনি যা রেগেছিলেন আমার উপরে, আপনি যে মালিশটা নিলেন, এটাই আমার কাছে অনেক শান্তি। আপনি কোনো চিন্তা করবেন না কাকিমা, আমি পেপার গোল্ডগুলো আপনাকে সব ফিরিয়ে দিয়ে যাব। না না না, ওসব আমার কিচ্ছু লাগবে না। তুমি ওই ওই ডান দিকটা ভালো করে মালিশ করে দিবি। কি বলছে কে জানে। আই বড় বৌদি, তোমার পেপার গোল লাগবে না? লাগবে না। না আই বড় বৌদি, তখন থেকে কি বলছি পেপার গোল তোমার লাগবে না? আরে পেপার গোল লাগবে, লাগবে, পেপার গোল লাগবে। তার সাথে না আমাদের আরো একটা জিনিস লাগবে, জানো ঘটক দিদি? কি বলো বড় বৌদি? তোমাকে একটা কথা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন না পিসিমণি, কি বলবেন? আসলে কি জানো, মেজ বৌদি না অনেক গণনা করে বলেছে যে তুমি আর কাব্য যদি এক ঘরে থাকো তাহলে না একটা মস্ত বড় ফাঁটা আছে। হ্যাঁ, মস্ত বড়। কি বলছেন? ভাড়া আছে? কিসের ভাড়া? হ্যাঁ, কিসের ভাড়া? এই 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 যেমন ধরো তোমরা দুজনে পাশাপাশি শুয়ে আছো, হঠাৎ করে সিলিং ফ্যানটা খুলে তোমার মাথার উপর পড়লো। হ্যাঁ, কিংবা ধরো একটা ছাদে থেকে বড় চাই খুলে তোমার উপর পড়লো, কিংবা ধরো একটা বড় কাঁকড়া বিছে আস্তে আস্তে এসে তোমাকে হুল ফুটিয়ে দিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।